প্রত্যেকটা সূরার অর্থ কিতা আপনি ফলিয়া বুঝকা। একদিন তো আমরা কইছিলাম নি ভাই দুস্তলার বুজুর্গ আমরা দুনিয়ার ব্যাপারে বড় শিয়ান। খারে কোন জিনিস জিগাইলে লাভ হইব, কোন খার কাছে পরামর্শ লইলে জমিন বেশি তো খার কাছে পরামর্শ লইলে লাভ হইব আগর লইতাম। সে আগর ব্যাপারী আর ফোন না সিনিয়র আগর ব্যাপারী জিগাইমু বলে ভাই ও গাছগুলো লইলে ভালো হইব নে, ও মালগুলো লইলে ভালো হইব নে, বাজার এখন কিলা আছে, ও কোন দিকে কিতা হইব আমরা এইদিকে জিগাই। কিন্তু শরীয়তের ব্যাপারে আমরা জিগাই না। কিন্তু আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাইতরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার শরীয়তের ব্যাপারে জ্ঞান না থাকে তাহলে যার জ্ঞান আছে তার কাছে তুমি জিজ্ঞাসা করো, তার কাছে জিজ্ঞাসা করিয়া তুমি তোমার জিন্দগিরে রঙাও, তুমি শরীয়ত মাফিক তোমার জিন্দগিরে চালাও। কিন্তু আমরা এই ব্যাপারে আম হয়ে যাই। আমরা কি হয়ে যাই আমি আম মানুষ বা ও কোনো রকম চলিয়ার ও চলকা, কিন্তু এদিন আম কইলে খাম হইতো না রে ভাই, ফিটিয়া আল্লাহ খাটল বানাই বেলাই দিবা। বুঝা গেছে নি দুস্তলার বুজুর্গ বল আমরা দুনিয়ার ব্যাপারে যারা সচেতন আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হইতাম। নবীজি ফরমাইন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। কইতরা শিয়ানো মানুষ যে মানুষে তার নফসরে সংযত করে, নফসর মাফিক জিন্দগি কাটায় না, শরীয়ত মাফিক জিন্দগি কাটায় আর তার মৃত্যুর ফরজ জিন্দগি লাগিয়া সে আমল করে। আর কইতরা আউয়া ও মানুষ আমরা তো মনে করি ভাই যার পয়সা কড়ি বেশি আছে মনে হয় হে শিয়ান, যার বিল্ডিং দোকান তিনখান আছে, যার আগরের ব্যবসা বালা চলে, অন্য ব্যবসা বালা চলে, যার ফিশারির ব্যবসা বালা চলে, যার বিজনেস বালা চলে হেও মনে হয় শিয়ান। কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইতরা বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু, শিয়ানও মানুষ যে তারা নিজের সংযত হইয়া রাখে, ও আমিলা লিমা বা'দাল মাউত আর মৃত্যুর বাদর জিন্দগি লাগি যে আমল করে। আর আউয়াও মানুষ কইতরা আল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। কইতরা বলে অসফল বলে আউয়াও মানুষ যে তার নফসর খাইশ মোতাবিক চলে, নফসে খর নমাজ ফড়ের আর একদিন না করে নফসে ফড়েন না, একদিন শরীয়তের মাফিক চলেন আর একদিন চলেন না। আর হত আল্লাহর উপরে তমন্না করে বলে আল্লাহ ইতা মাফ করে দিবা বা কতর গুনাহগারে মাফ করে দিলা, আমার লাগানে গুনাহগারেও আল্লাহ মাফ করে দিবা। ও কইতরা হে হইল অসফল। দুস্তলার বুজুর্গ তা আমার হওয়ার মকসুদ হইল এই কালামে পাকুর মতো জিন্দগি আমরা বানাইতাম, শরীয়তর জিন্দগি বানাইতাম। মানুষে শরীয়তের খিলাফ আমল করে দুইটা কারণে রে ভাই। এক নম্বর হইল মানুষের জ্ঞান না থাকার কারণে, মানুষে জানে না শরীয়ত কি বস্তু। আর দুই নম্বর কইতরা মানুষে গাফলতির কারণে জানের সব কিছু কিন্তু তার নফসে মানেন না। নফসে কর ওদিকে যা, ওদিকে আরাম আছে, ওদিকে লজ্জত আছে, ওলা চল তোর ভালো হইব। ও দুই কারণে মানুষে গুনার কাজ করে। দুস্তলার বুজুর্গ হল প্রথম কর্তব্য হইল আমরা জ্ঞান জানতাম। আজকে যে কালামে পাক হল আমরা উপরে নাজিল হইল, যে শরীয়ত আমরা উপরে আইলো, এই কালামে পাকর প্রথম আয়াত হইল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো সেই প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করছেন। আমরা সংবিধানের প্রথম শব্দ হইল ফোড়া, কিন্তু আজকে আক্ষেপ লাগে আমরা মুসলমান হলে আজকে ফোড়ার পিছনে বলাই দিছি। না জাগতিক শিক্ষার দিকে আমরা অগত হইয়ার, না দুনিয়ার শিক্ষার দিকে আমরা অগত হইয়ার, না দিনই শিক্ষার দিকে আমরা অগত হইয়ার। আজকে মুসলমানের পার্সেন্টেজ যদি দোকানি হয়, শিক্ষার হার অত্যন্ত নিম্নমানের। আমরা যারা পয়সা করি আছে, আমরা পয়সা করি থাকলেও শিক্ষার দিকে অগ্রসর হইয়ার না, আর যার পয়সা করি নাই হেও শিক্ষারে কদর দিয়ার না। দুস্তলার বুজুর্গ হল আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাইতরা ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের অবস্থারে পরিবর্তন করার চিন্তা করে না। দুস্তকল আমরা অবস্থারে পরিবর্তন করতাম, আমরা শিক্ষা দিই জাতিরে বদলাইতাম। আজকে ও যে এলজাবরা যেগুলো বার হয়েছে সেগুলার মুসলমানে বাকলছেন, দিক নিদর্শন মুসলমানে বাকলছেন। আর সমস্ত বিশ্বর মধ্যে যত জ্ঞান আছিল সমস্ত জ্ঞান বিজ্ঞানে মুসলমানে আবিষ্কার করছেন। কিন্তু আজকে আমরা অলস হয়ে গেছি। আজকে ওয়েস্টার্ন কালচারে আমরা ফলো করি। আর আজকে মুসলমান দেশ যেগুলো আছে এটা খালি বড় বড় বেরোনো গাড়ি লিয়া চলরা, আর বড় বড় সারাম কতরা, না কোনো সাইন্টিস্ট বানাইতরা, না কিচ্ছু আবিষ্কার কতরা, না কিচ্ছু খালি ফেট বড় বড় করিয়া আর লম্বা জুব্বা লাগাই লেগে চলরা। দুস্তলার বুজুর্গ হল আজকে মুসলমানের জ্ঞান বিজ্ঞান দেখিয়া, মুসলমানের আবিষ্কার দেখিয়া অন্য জাতীয় শিক্ষা লর। কিন্তু আজকে মুসলমান আমরা শিক্ষার দিকে পিছনে হয়ে গেছে। আমরা হরুতারে শিক্ষিত বানাইতাম। এক হরুতা যদি আপনার এলাকার মধ্যে ডাক্তার বনি যায়, এক হরুতার লাগে আপনার এলাকার সুনাম বাড়ি যাব। এক হরুতা যদি উপযুক্ত আলিম বানাই নিতে পারেন, এক হরুতারে উপযুক্ত মুফতি বানাই নিতে পারেন, আপনার এলাকার সুনাম বাড়ি যাব। এক হরুতারে যদি ইঞ্জিনিয়ার বানাই নিতে পারেন, এক হরুতার ইঞ্জিনিয়ার বানার কারণে প্রথমে তার রাস্তা ঠিক করব, তার রাস্তা ঠিক করব তো আপনার রাস্তা ঠিক হয়ে যাব। ওই বলেন দুস্তলার বুজুর্গ হল, দুস্তলার বুজুর্গ হল। তো আমরা শিক্ষার দিকে অগ্রসর হইতাম। আমরা হরুতারে খারবারও লাগাইবার আগে শিক্ষা দিতাম। যদি এ শিক্ষা থাকে, জ্ঞান থাকে, তার খারবার যেগু করবো
বড় হারে খারবার করব। আর যদি তারে পইলেও খারবারও লাগাই দেয়, শিক্ষা দেই না, তাহলে এই হরুতাগু বড় আর বাদে কিতা হইব, কয়দিন খারবারে চলি যাব বাদে মা বাপ চিন্ত নাই, বড়ার লগে ব্যবহার কিতা চিন্ত নাই, হরুরে খিলায় মাতানি লাগে ইকান চিন্ত নাই, ব্যাদ্য বইয়া তার জিন্দগি খাটাইব। দোস্তকল আমরা সবে আমরা বাচ্চান্তরে শিক্ষিত বানাই, বাচ্চান্তরে দিনদার বানাই, বাচ্চান্তর প্রতি মেহনত করি। দোস্তকল আর বুজুর্গ হল আল্লাহ তাবারaka ওয়া তাআলা কালামে পাকের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালামের ঘটনারে উল্লেখ করছেন। লুকমান আলাইহিস সালাম না কোনো নবী আসলা, তাই একজন ওলি আসলা, তানোর ছেলেরে যেগুলা নসিহত করছলা আল্লাহর পছন্দ হইছে। আল্লাহ কালামে পাকের মধ্যে উল্লেখ ফরমায় যে হযরত লুকমান আলাইহিস সালামে ফরমাইছলা, ইজ কালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। লুকমান আলাইহিস সালামে তানোর ছেলেরে উপদেশমূলক উপদেশ দিতে গিয়া কইছলা, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউরে শরীক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক করা আল্লাহর সাথে কাউরে শরীক করা বহুত বড় গুনাহ। দোস্তলার বুজুর্গগণ এখান দিয়ে আমরা বুঝলাম, আমরা হরুতারে আমরা শিক্ষা দিতাম, হরুতারে প্রথমে শিরিক মুক্ত ইমান লইয়া দুনিয়ার জমিন খাটাইতো, এই কথা আমরা চিন্তা করতাম। আজকে আজকে লাগে, আজকে মুসলমানের ছেলে বার্থডে পালন করেন, আজকে মুসলমানের ছেলে কিতা জানুয়ারি হওয়ার বাদে ডিসেম্বরের লাস্টের বাদে বড় বড় ডিজি হল বাজাই বাজাইয়া পিকনিকের মধ্যে যার। মুসলমানের ছেলে যে খয়ের মুসলমানের কালচার করে রে আজকে আপনার, কিন্তু মুসলমানের ছেলে তো ডিজি বাজাইবার কথা নাই, মুসলমানের ছেলে হইয়া ডাক্স খাওয়ার কথা নাই, মুসলমানের ছেলে হইয়া শরীয়তের খিলাফ চলার কথা নাই। আল্লাহর হাবিবে ফরমায়, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনিহা ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরিবু শারিবু হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকুহা ওয়া হুয়া মুমিনুন। নবীজি ফরমায়, কোন ব্যভিচারীয়ে যে সময় ব্যভিচারের কাজ করব তখন সেই ইমান থেকে খারিজ হয়ে যাব। ওলা কোনো চুরি করনেওয়ালায় যখন চুরি করব সেই ইমান থেকে খারিজ হয়ে যাব। ওলা কোনো মদ্যপান, কোনো ড্রাগস খানেওয়ালা, কোনো শরীয়তের খিলাফ নেশা জাতীয় বস্তু পান করনেওয়ালায় যে সময় নেশা জাতীয় বস্তুরে পান করব সেই ইমান থেকে খারিজ হয়ে যাব। দোস্তলার বুজুর্গ হল যে কর্মর দ্বারা ইমান থেকে খারিজ হয়ে যায়, আজকে আমরা বাচ্চাই তো কর্মগুলা খতরা, কিন্তু লুকমান হাকিমে তানোর ছেলের ওসিয়ত কথা বলে, আয়ে বৎস তুমি শিরিক করিও না। আর আজকে আমরা ইমান হারা বাচ্চা দুনিয়ার জমিনে ফয়দা দিয়ার, বাচ্চার প্রতি খেয়াল করিয়েন না, বাচ্চার প্রতি লক্ষ্য করিয়েন না। দুস্থলার বুজুর্গ হল বাচ্চার প্রতি আমরা লক্ষ্য করতাম, বাচ্চারে নেককার বানাইতাম, বাচ্চারে শরীয়ত মাফিক চলনেওয়ালা আমরা বানাইতাম। ও কইতরা ভাই, বাবাও এক কথা আর হরতার জন্ম দেওয়া এক কথা। হরতা তো দেশায় জন্ম দিলে হইতে পারে, কিন্তু বাপ সব হইতে পারে না। যে আদর্শ বাপ ও বাপ, যে বাপে তাই তানোর হরতারে দিনদারি শিক্ষা দেয়, ও বাপ হইল উপযুক্ত বাপ। আজকে আজকে লাগে আজকে ওয়েস্টার্ন কালচারগুলো চাই, তারা পয়সা করির কোনো অভাব নাই, কিন্তু তারা হরুতারে দিনদার না বানানোর কারণে, তারা শরীয়ত মাফিক চলনেওয়ালা না হওয়ার কারণে, ধার্মিক শিক্ষা না দেওয়ার কারণে ও হরুতা বড় হইয়া, ও হরুতা যে হরুতারে মা বাপে ফড়াইতা করিয়া মাথার গাম পাও ফলাইছিলা, ও হরুতা ধার্মিক শিক্ষা না থাকার কারণে ও হরুতা বড় হওয়ার বাদে মা বাপরে নিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে দে হরি বাপার বুড়া বেটা গরো খেটকেট কতরা তান্ডে নিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে পৌঁছাও। দুস্থলার বুজুর্গ হল ও হরুতারে প্রথমে দিনদারি শিক্ষা দিতা। ও হইতরা বাপ হওয়ার বাদে কিছু কর্তব্য আছে ভাই, যদি আপনি সেই কর্তব্যগুলা পালন করেন তে আপনার হরুতা দিনদার হইবা, আর যদি কর্তব্যগুলা পালন করেন না তে আশা করা যায় না আপনার হরুতা দিনদার হইতা।